اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكذبون لا يرحم الله من لا يرحم الناس أو كما قال رسول الله صلى الله عليه وسلم يا إلهي تو मेरा معبود है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा गफ्फार है या अय्युहा इलाहा इल्लल्लाह ला أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة قامت الدين মুসিবত দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব দিবে ওরে বান্দা তুই নামাজ পড়ছিস কিনা এর হিসাব দিবে আল্লাহ নামাজের হিসাব দিবে আল্লাহ এজন্য তাহলে নামাজ পড়তে হবে ঠিক না বেটি মাকুন জোস্তি নামাজে ফানজে কানা মাকুন জোস্তি নামাজে ফানজে কানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার কিয়ামতের দিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব দিবে ওরে বান্দা তুই নামাজ পড়ছিস কিনা তারপরে অন্য অন্য হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে সর্বপ্রথম নামাজের হিসাব হবে এই জন্য নামাজ পড়তে হবে ঠিক না বেটি আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন একসাথে জমা হবে জমা হওয়ার পরে এই যে কত সুন্দর করিয়া হাতটা যতন করে রাখতেছি পাউটা যতন করে রাখতেছি আর মুখটা কত যতন করে রাখতেছি এক কথাই বলো অঙ্গ প্রত্যঙ্গ কেটে গেলে আমরা ডাক্তারের কাছে নিয়ে অপারেশন করিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার বদন লাগাইয়া সুন্দর করিয়া আমরা একেবারে পরিষ্কার হয়ে যাই ঠিক না বেটি এই হাত কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে আল্লাহর দরবারে সাক্ষী দিবে হাতে বলবে আমার হাত দিয়ে চুরি করেছে নাউজুবিল্লাহ একটু সাথে সাথে নাউজুবিল্লাহ করবেন আস্তাগফিরুল্লাহ জাকাত আস্তাগফিরুল্লাহ করবেন নাউজুবিল্লাহ জাকাত নাউজুবিল্লাহ করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবেন হাসার জাকাত হাসবেন সব পাইবেন বলে সুবহানাল্লাহ কাটার জাকাত কাটবেন সব পাইবেন বুঝাচ্ছে নাকি জাকাত বিশ্বাস কি জাকাত বিশ্বাস আর সিনেমার ফল দেখে সিনেমার ফল গিয়ে যদি একজনকে মারতাছে যদি আপনি চোখের পাকে মনে ভালো না খালি এই কথাটা কইতেন তো চোখের পাকে আপনি ভালো গেছে কি নাকি গুনার সময় আর গুণ হইব গুণ হইব আর গুণ হইব বুঝাচ্ছে নাকি তাইলে আল্লাহু আকবার আল্লাহ হাতে সাক্ষী দিবে আল্লাহর দরবারে হাতে বলবে আমার হাত দিয়া চুরি করেছে আমার হাত দিয়া অন্যের টাকা মারছে
এই লোক এই শ্রেণীর লোক আপনাদের এখানে আসে না? আপনাদের সমাজে নাই? আপনাদের এলাকার নাই? আছে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। হাতে সাক্ষী দিবে, আপনার পায়ে সাক্ষী দিবে। পায়ে বলবে হাইটা হাইটা গিয়া অন্যের জমিন দখল করছে, হাইটা হাইটা গিয়া অন্যের টাকা মারছে, হাইটা হাইটা গিয়া অন্য ব্যক্তির মারপিট করছে। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ বলে। আমি কিন্তু ওয়াজ করতেছি যে আয়াতে কইতেছে, আমি কই না তো, আমার একটু বুঝবেন না ভাই। অনেকে আমার বুঝতে পারে হুজুর ওয়াজ করে কিরকম এটা বুঝি না, আর করে আরম্ভ করে এই হুজুর এটা ওয়াজ করে মসজিদে বাড়ি গিয়ে সমালোচনা করে। না ভাই, সমালোচনা করবে না। আমি হাদিস কোরআন ছাড়া একটা কথা অন্যভাবে বলুন না ভাই, অন্যভাবে দিবেন না ভাই। আমি কেউ টার্গেট করে ওয়াজ করি না, কেউ টার্গেট করে কথা বলি না। আমি আগে শুনবো, আমি নসিহত হওয়ার জন্য, আমি সমস্ত আমল করার জন্য আমি ওয়াজ করি, তারপর আপনারা আমল করবেন। বুঝা আসছে নাকি ভাই? মনটা করবো ভাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, মুখেও সাক্ষী দিবে। মুখে বলবে আমার মুখ দিয়া কথা বলছে, জমিন বিক্রি করছে, বিক্রি করার পরে দলিল করছে, দলিল করার পরে সাইন দেই নাই, বলে না আমি তোমার কাছে জমিন বিক্রি করি নাই। নাউজুবিল্লাহ কোন। এটা কি মুক্তা বলছে না? কি এটা মুক্তা বলছে না? কথা বল না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যখন মুখ থেকে কথা বাহির করে, মানুষ যখন মুখ থেকে কথা বাহির করে, বাহির করার পরে ফেরেশতারা সঙ্গে সঙ্গে রেকর্ড করে রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। রেকর্ড করতেছে না? ফেরেশতা দল আছে, ফেরেশতা আছে। বলেন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দ্বারা রেকর্ড করতে পারে না। মালিল যালিমিনা মিন হামিমিন ওয়া শাফী'in ইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিয়ামতের দিন, মুসিবতের দিন যারা পৃথিবীর মধ্যে জুলুম করবে, অত্যাচার করবে, কিয়ামতের দিন ওই সমস্ত লোকেরা বন্ধু পাবে না। বলেন নাউজুবিল্লাহ। কি পাবে না? বন্ধু। তাদের কোনো বন্ধু থাকবে না। রব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহর সঙ্গে যখন দাঁড়াবে, দাঁড়ানোর পরে হাতে সাক্ষী দিবে, মুখে সাক্ষী দিবে, লক্ষ সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর দরবারে সাক্ষী দিবে। ঠিক না বেটি? হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। অনেক টাকা কখনো মারবা না, জমিন দখল করবা না। জমিন দখল করো, অনেক টাকা মারো। আর তুমি যদি কাঁচামালের ব্যবসা করে যারা, ওর কাছ থেকে আধা কেজি লবণ, আধা কেজি কি আল্লাহ কাঁচা পয়সা আল্লাহ? তুমি নাম করা মানুষ, তোমাদের দেখে মানুষের ভয় পায়। 1 কেজি বসলে যা, আধা কেজি বসলে যা, কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আধা কেজি মহিষ আনলেন, আপনি বললেন পরে টাকা দিবনে, আপনার মনে নাই। আর জাননে শুনেও মানে কে জাননে শুনেও আনে বেড়াতেন, আমি লাগাতে যাই নাই। কি এলাকা ব্যবসা করছি জানি, টাকা চাইবেন, টাকা চাইবেন কবে আমরা কি উমুক এই ব্যবসায় লেগেছি কিনা, কি টাকা তো দিব আসি তো, অসুবিধে কি? এটা হিসাব দিতে দেখবে না, কথা বল না। তাহলে মানে আপনার ওই সিরির লোকের জন্য কথা বল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি যেন ব্যক্তির কাছ থেকে আধা কেজি নুন আনলেন, আধা কেজি লবণ আনলেন, তারপরে আপনি কাঁচা মরিচ আনলেন, পেঁয়াজ আনলেন, এই সমস্ত জিনিস আনার পরে আপনি দাম দিবেন না। এক নম্বরে তার মধ্যে তিনি হিসাব কিতাব দিতে হবে, আর দুই নম্বরে আপনি হারাম খাইছেন। ইন্নাল জান্নাতা জাসাতু গুজিয়া বিল হারাম। এই হারাম খাইয়া শরীরের মধ্যে রক্ত হবে, শরীরের মধ্যে মাংস হবে, সমস্ত রক্ত সমস্ত মাংস জাহান্নামের মধ্যে যাবে। দিনের নবীর কথা, কার কথা? আমার কথা নাই, কার কথা? দিনের নবীর কথা। হারাম মাল ভক্ষণকারী যে হারাম মাল ভক্ষণ করবে, হারাম খাইবে, ওই খাওয়ার পরে রক্ত হবে, মাংস হবে, সমস্ত রক্ত সমস্ত মাংস জাহান্নামে যাবে। আমি একটি হাদিস পড়েছিলাম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহর হাবিব বলেন, দিনের নবী বলেন, যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, কি করে না? মানুষের উপরে দয়া করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরেও দয়া করবে না। বলেন নাউযুবিল্লাহ। যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, আলেম হন, মাওলানা মুফতি হাফেজ যতই হন না কেন, যদি মানুষের আপনি ভালো না বাসেন, আপনার ইবাদত বরবাদ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। যতই কিতাব পড়ছি, এক নাম্বার সবক হইল আল্লাহু আকবার, মানুষকে ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ। কাকে ভালোবাসবেন? মানুষকে ভালোবাসবেন। কে দিয়া মানুষকে বানাইছে? কেনা আল্লাহ। শুনে কোন আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি মমতা করিয়া ভালোবাসা মানুষকে আমি সৃষ্টি করেছি। বলে আলহামদুলিল্লাহ। মানুষকে এত ভালোবাসা, এত মহব্বত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে জাহান্নামে দেওয়ার জন্য নাকি? জোরে কোন না। জাহান্নাম কাদের জন্য? জাহান্নাম ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান, ওদের জন্য জাহান্নাম। আর যারা মানুষ, একটা হলো মানুষ, একটা হলো কি মানুষ, দুই প্রকার। বুঝাচ্ছি নাকি? এই মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছে। কার জন্য জান্নাত বানাইছে? মানুষের জন্য জান্নাত বানাইছে। আর জাহান্নাম ইহুদিরা যারা খ্রিস্টান, ওদের জন্য জাহান্নাম বানাইছে। আর মানুষ যদি কালিমা একবার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার যদি পড়ে, তাহলে জাহান্নাম থেকে জান্নাতে যাইবে। যেরকম জেলখানার মধ্যে গেলে যাবজ্জীবন 30 বছরের জেল, তাই না? 30 বছরের জেল হয়, 9 মাসের বছর। মনে করুন, যদি একজনের বয়স যদি 70 বছর হয়, 80 বছর হয়, যদি 30 বছর খারে, জেলখানাতে বলে দিব, ঠিক না? ঠিক ভাই? আল্লাহ আয়াত দিলে বাসুদারে বলে দিব,
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে নিবুদার শস্যা পরিমাণ ইমান তার যার আছে পরেও আল্লাহ পাক রব্বুল খুঁজে জান্নাতে নিব বলেন সুবহানাল্লাহ। মুসলমানের গেলি কি না গেলি কি মুসলমানের গেলি কি না গেলি সব শেষ। পূজা ছাই হইতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। জাহান্নামের আগুন 500 মাইল দূরে থেকে বর্ষণ করবে বলেন নাউজুবিল্লাহ। কত মাইল দূরে থেকে বর্ষণ করবে? 500 মাইল দূরে থেকে বর্ষণ করবে। আমার ভাইরা, এখন আমরা জাহান্নামের মধ্যে দেখতেছি কুরাল দিয়া কুবাইয়া দরজা ভাঙিয়া তারপর আমরা জাহান্নামে যাই, ঠিক না বেটি? বলতে পারেন হুজুর কিভাবে জাহান্নামে যাইতেছি আপনি বুঝাইয়া দেন। আপনি নিজেই বুঝতে পারবেন, আমার ওয়াজ শোনার কোনো প্রয়োজন নাই। কেননা আপনি দেখেন অন্যের জমি দখল করছেন, অন্যের টাকা মারছেন, আরেক ব্যক্তির বিনা অন্যায় মারছেন, আরেক ব্যক্তির জমিনের কাওলা দেন নাই, আরেক ব্যক্তির থেকে আপনি ব্যবসাদার কাছ থেকে আপনার শাড়ি আনছেন, লুঙ্গি আনছেন, আপনি কাঁচামাল দিয়েছেন, দুধ আনছেন, আপনি বাইরে দিয়েছেন, টাকা পয়সা দেন নাই। এই হিসাবে আপনার ঠিকানা কোথায় আপনি বিবেচনা করেন, আমারও করার কোনো প্রয়োজন নাই, ঠিক না বেটি? আল্লাহু আকবার আল্লাহ। আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলে, কে বলে? আল্লাহ। সরে গান আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাহশা কাজ থেকে, খারাপ কাজ থেকে কে ফিরাইবে? নামাজে। কে ফিরাইবে? নামাজ। সরে গান, কে ফিরাইবে? নামাজে। আসেন আপনি বুঝতে পারবেন, আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, নাফরমানি করছেন, অন্যের জমি দখল করছেন, টাকা পয়সা মেরে দিয়েছেন। আমার ভাইরা, আপনি নামাজ পড়তেছেন, হজ করতেছেন, আলেম হইছেন, মুফতি হইছেন, মৌলানা হইছেন, হাফেজ হইছেন, কারি হইছেন, আপনি কি করছেন? আল্লাহু আকবার আল্লাহ। ওইটার মধ্যে আপনি জড়িত আছেন, নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল আপনার যতটুকু কপাল খাইতে দেয়, নামাজ পড়তে পড়তে হাড়ুর কাল চলে গেছে, নামাজ পড়তে পড়তে টান্নুর কাল চলে গেছে। আপনার ঠিকানা কোথায় হবে? আপনার ঠিকানা জাহান্নাম হবে বলে নাউজুবিল্লাহ। কেন না কইলাম জাহান্নাম? বলতে পারেন হুজুর জাহান্নাম কিভাবে যাব? নামাজ পড়তেছি, হজ করতেছি, ডাকাতি দিছি, আমি সব নেকের কাজ করতেছি। কিয়ামতের দিন যখন আপনার টাকা আছে, অনেক টাকা যখন আপনি মাইরে দিলেন, তখন আল্লাহর সম্মুখে দাঁড়াবেন। ওয়া ইলাইহি তুরজাউন। যখন আল্লাহর সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াবেন, নজরানা মানে ফুলাবেনা কোরআনের দিকে বলে এরকম নজরানা কয়। তখন আপনার আল্লাহর সম্মুখে যখন দাঁড়ানোর পরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমার মুখ দিয়া তুমি হিসাব কিতাব দাও। ওরে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কি করেছিলা? তোমার মুখটাই বলো। তখন আপনি বলতে থাকবেন। আর যখন আপনি আল্লাহু আকবার নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, সব আমল তামাল করছেন, কিন্তু অন্যের হক আপনি মাইরে দিয়েছেন, তখন জান্নাতের দিকে যাওয়া শুরু করবেন। আল্লাহ বলবে, ওরে বান্দা তুমি জান্নাতের দিকে চলে যাও, বলেন সুবহানাল্লাহ। যখন আপনি জান্নাতের দিকে যাইবেন, আরেক ব্যক্তি দৌড় দিয়ে আসবে, দৌড় দিয়ে আসিয়া বলবে, রাখেন, জান্নাতে যাওয়া তার হবে না। বলে কেন জান্নাতে যাওয়া হবে না? বলে এই ব্যক্তির কাছে আমি টাকা পাইব। বলে এই
ব্যক্তির কাছে আমি টাকা পাইব। বলে কিসের টাকা পাইবা? বলে আমার কাছ থেকে মোষ নিছিল, মোষের দাম দেই নাই। আর এক ব্যক্তি বলবো আমার জমিনের বাইনের টাকা নিছিল, দেই নাই। আমি দোকান ভাড়া দিছিলাম, টাকা দেই নাই। আমার অ্যাডভান্স নিছিলাম, টাকা দেই নাই। কি আছে না? আমার ভাইয়েরা তখন ডাক দিবে, আল্লাহ বলবে ফিরাও ফিরাও, নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে ফিরাও, তখন আল্লাহ সৈন্যকে আবার আনবে। আনার পরে তখন বলবে ওই যে ওই লোকেরা কি বলে সত্য নাকি? আবার মিথ্যা কথা বলতে পারবে না। ওই যে দেখো আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর দরবারে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। সব সাক্ষী দিবি। কি? কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। ওই ব্যক্তি বলবে আমার টাকা দেয় নাই, তখন কি করবা? দেও, নেকি দেও। তখন কি করবে? এই ব্যক্তির কাছ থেকে নেকি ওই ব্যক্তি পাওনেওয়ালা নিয়ে যাবে। পাওনেওয়ালা নিয়ে যাবে, নিয়ে যাইতে যাইতে তখন আর নেকি থাকবে না। তখন সে যাবে কোথায়? জোরে কোন? এক নাম্বার। আর দুই নাম্বারে বলবে আই ব্যক্তি ওরে নেকি দেও। বলে আমার নেকি নাই। আর কি নাই? আমার নেকি নাই। তখন বলবে নেকি নাই ভালো কোথায়? কোন তার নেকি কামাই করতে পারবা না। আহা, এখন তো নেকি আর কামাই করতে পারবা না, কি করবা? ওই ব্যক্তির কাছ থেকে তুমি ওই ব্যক্তির যে পাপ আছে পাপগুলো তুমি নিয়ে যাও। বলে নাউজুবিল্লাহ। নেকি না থাকলে ওই ব্যক্তির পাপ নিতেই, তাহলে সব কিছু করলে কই দিয়া সেই দেওয়া মধ্যে জাহান্নামে গেলে। নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে লা ইয়ারহামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি মানুষের উপরে রহম করে না, দয়া করে না, আল্লাহ তাআলা তার উপরে রহম করবে না, দয়া করে না। বলেন নাউজুবিল্লাহ। আর এখন দুনিয়ার মধ্যে নাম হলো রহমান। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে নাম হলো রহমান রহিম, দয়ালু, অতি দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার কুরসির মধ্যে বলবে তখন সে হয়ে যাবে কাহার। সে কি হবে? কাহার। কঠিন হয়ে যাবে। দয়া নাই, মায়া নাই, মহব্বত নাই, কোনো কিছু নাই। বিচার শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো আমল করতে দান করুন। আমিন। আগে আমাকে আমল করতে দান করুন, তারপর আমার মুসলিমকে আমল করতে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।